পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, বাংলাদেশকে ১০০% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্র সচিব জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোকে 100% শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। গণঅভ্যুত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও পরিকল্পিতভাবে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। ফখরুল বলেন, ছাত্র জনতার বিপ্লবে এই বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে যাতে সম্ভাবনাকে কাজে লাগানো যায়। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পেয়েছিলেন ৫৭ বাংলাদেশি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের সাজা স্থগিত করে দেশটির সরকার। এরপর থেকেই তাদের দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে ৩ দফায় ৩১ বাংলাদেশি দেশে ফিরেছিলেন। অবশিষ্ট ২৬ জন আজ ফিরেছেন দেশে। লঙ্কায় বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথম টি-20তে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-20তে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী এ দল। কাগজে কলমে এ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছে দেশের মানুষ। তবে সেই দশা থেকে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এতে গরম কমে আসবে। তবে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে। আজ শুক্রবার আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে ২৪ ঘন্টার বৃষ্টিপাতে নতুন রেকর্ড হয়েছে কক্সবাজারে। এর পরিমাণ ৫০১ মিলিমিটার।